নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। সবথেকে প্রথমে মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা বেটে নেব। এইখানে আছে আদা, জিরা, ধনে আর শুকনো লঙ্কা, ভালো করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেল, তুলে নিলাম। এখন পেঁয়াজ আর টমেটো ভালো করে ঘষে নেব। ভালো করে মিহিন করে ঘষে নিয়েছি। আমি আজকে বানাবো ফিশ কারি। এখন মাছে হলুদ আর নুন ভালো করে মেখে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাছ দিয়ে দেব। একটা আলু আমি কেটে নিয়েছি। হলুদ আর নুন মেখে মাছের সাথে ভেজে নেব। মাছ এক পাশ ভাজা হয়ে গেল, আমি এখন পাল্টি করে দেব। আলু হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই পাশ ওই পাশ করে মাছ ভালো মতন ভাজা হয়ে গেল, তুলে নেব। এই তেলের ভিতরে আমি দিয়ে দেব জিরা। জিরা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম তেজপাতা। এখন দেব ঘষে রাখা পেঁয়াজ আর টমেটো। একটু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লবণ। এখন মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন ভালো মতন কষিয়ে নেব। আমার রান্নার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব মশলা বেটে রাখা জল। জল আর একটু দিতে হবে। ঝোল ভালো মতন ফোটার জন্য দিয়ে দিলাম ঢাকা। ঝোল ফোটার পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। খাড়ির ফারসা মাছগুলো খুবই টেস্টি হয়। মাছগুলো আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, নয়তো ভেঙে যাবে।
মাছের ভিতরে ভালো মতন মশলা ঢোকার জন্য দিয়ে দেব ঢাকা। কিছু সময় পর ঢাকনাটা আবারও তুলে নিলাম। আলুও ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই রান্নার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। মাছের কারি বানানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি দিয়ে দেব কুচানো ধনেপাতা। একদম কমপ্লিট হয়ে গেল, এখন ঢেলে নেব। আপনারা একদিন হলেও এইভাবে ফারসা মাছের কারি বানিয়ে খাবেন। আপনাদের কাছে যদি আমার এই মাছের কারি বানানো ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। একে এইভাবে ফারসা মাছের কারি বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। গরম ভাতের সাথে ফারসা মাছের কারি খেতে খুব মজা লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো আবার এক নতুন রান্নার ভিডিওর সাথে।